বিয়ের পরে আমার শাশুড়ি আমাকে চাপ দিতে থাকে বাচ্চা নেওয়ার জন্য, কারণ আমার স্বামী প্রবাসী, কবে আসে ঠিক নেই। আমিও মনে মনে সিদ্ধান্ত নেই বাচ্চা নেওয়ার জন্য। বেশ ভালোই কাটছিল বিয়ের পরের দিনগুলো। বিয়ের 2 মাস পর স্বামী কাতার চলে যায়। যতদিন স্বামী ছিল ততদিন আমার শাশুড়ি আমার সাথে খুব ভালো ব্যবহার করতো, এমন ব্যবহার করতো যেন আমি তার নিজের মেয়ে। যে আমার স্বামী চলে গেল তখনই আমার শাশুড়ি আস্তে আস্তে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো। আমার গর্ভে বাচ্চার বয়স যখন 6 মাস তখন সে আমাকে জোর করে হসপিটালে নিয়ে যায় চেক আপ করানোর জন্য, বাচ্চা ছেলে কিনা মেয়ে। তারপরে চেক আপ করে দেখে যে আমার মেয়ে বাচ্চা হবে। তারপর সেখান থেকে আমার শাশুড়ির আগে গজগজ করতে করতে বাড়ি চলে আসে। বাড়ি এসে আমাকে বকাবকি শুরু করলো, কেন মেয়ে হবে, তার নাতিই চাই। আমি বললাম সন্তান আল্লাহর দান, এতে আমার আপনার হাত আসে নাকি? ছেলে হোক বা মেয়ে হোক সেটা তো আল্লাহ দিবে, তাই না? তখন সে আমার সাথে কোনো কথা না বলে আমার স্বামীকে ফোন দিল। তখন আমার স্বামীর কাতারে ওইখানে রাত ছিল। তো আমার স্বামী ফোন ঘুমের ভিতরে ফোন ধরলো। ধরার পরে আমার শাশুড়ি বলল যে তোর নাকি মেয়ে হবে। তো আমার স্বামী সে তখন বলল যে মেয়ে হবে, ভালো কথা তো, প্রথম সন্তান মেয়ে তো ভালো। এই কথা শুনে আমার শাশুড়ি আরো রেগে গেল। তারপর বলল যে আমার নাতি চাই। পরে আমার স্বামী বলল যে হ্যাঁ এখন মেয়ে হবে, পরবর্তীতে আমার দ্বিতীয় সন্তান ছেলে হবে, সমস্যা কি? পরে আমার শাশুড়ি বলল দেখবো এই সন্তান কিভাবে এই পৃথিবীতে আসে। আমি আমার সন্তানকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি, তাই আমি আমার স্বামীর সাথে পরামর্শ করে ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে যাব। ঠিক তখনই আমার শাশুড়ি মিষ্টি সুরে এসে বলছে বাদ দাও, যা হবার হয়ে গেছে। আমি তখন রাগের মাথায় কি না কি বলেছি মনে রাখা দরকার নেই। আমিও আমার শাশুড়ির কথায় গলে গেলাম। তার ঠিক 2 দিন পরে আমার শরীরটা খুব খারাপ করলো। বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। ঘুমের ভিতরে দেখতাম কোনো অজানা মানুষ এসে আমাকে গলা টিপে ধরছে, আমার পেটে চাপ দিচ্ছে। যখন ঘুম ভেঙে যেত তখনও মনে হতো যে কোনো অজানা কোনো শক্তি আমার চারপাশে ঘোরাফেরা করছে এবং আমার পেটে হাত দিয়ে চাপ দিচ্ছে। আমি ব্যথায় চিৎকার দিতাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করতো না, কারণ কাউকে দেখা যেত না। তারপর আমি জোর করে আমার বাপের বাড়ি চলে আসি। তখন আমার 7 মাস চলছে। বাপের বাড়ি চলে আসার পর ঠিক একই ঘটনা আমার সাথে ঘটতে থাকলো। কেউ একজন এসে হয়তো অদৃশ্যভাবে আমার মুখ গলা চেপে ধরছে। আমি চিৎকার দিতাম, আমার দম বন্ধ হয়ে যেত। আম্মু বুঝতে পেরেছিল যে কোনো বদনজর আমার উপর পড়েছে, তাই আমার আম্মু হুজুরকে ডেকে নিয়ে আসলো। হুজুর আমার ঘরে ঢুকে এই কারো উপস্থিতি টের পেলেন। তারপর কি একটা পরে ফু দেওয়ার পরে কালো একটা ছায়া জানাল দিয়ে বের হয়ে গেল। এরপর হুজুর বলল তোমাকে কালো জাদু করেছে তোমার শাশুড়ি, জানি তোমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এই কথা শুনে আমার খুব কান্না চলে আসছিল। আমি অনেক কান্না করেছিলাম। তারপর হুজুর আমাকে কিছু পানি পড়া দেয়, আমার গোসল দেয় এবং আমার বাড়ির চারপাশে বাড়ি বন্ধ দিয়ে দেয়। এভাবে কিছুদিন ভালো ছিলাম। তারপরে আমার স্বামীকে বারবার বলতাম তুমি দেশে চলে আসো। সে বলতো যে এখন টাকার প্রয়োজন, সে আসতে পারবে না। আর সে কিছুতে তার মার কথা বিশ্বাস করতো না যে তার মাই এই যে কালো জাদু করেছে। তারপরে ঠিক 7 মাসের মাঝামাঝিতে আমার খুব শরীর খারাপ হয়। দিন দিন পেট ফুলতে থাকে। সবাই আমাকে দেখে ভয় পেত, মনে হতো এই বুঝি পেট এক্ষুনি ফেটে যাবে, এমন অবস্থা হয়েছিল। তারপর আমরা যতবারই হসপিটালে রওনা দিই ততবারই এক একটা বাধা চলে আসে। তারপরে আমার আম্মু ওই হুজুরটাকে আবার খবর দিয়ে নিয়ে আসে। হুজুরটা এসে বলে যে তোমার অবস্থা তো খুব খারাপ, তোমাকে আমি আর একটা তাবিজ দিয়ে তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে যাও। আমরা যখন হসপিটালে যাই ঠিক তখনই আমাদের সিএনজি অ্যাক্সিডেন্ট করে, আর অ্যাক্সিডেন্টের সময় ড্রাইভার মারা যায়। আমি আর আমার আম্মু ভাগ্যক্রমে বেঁচে যাই। তারপর হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পর ডাক্তার আমাকে দেখে প্রচন্ড ভয় পেলেন এবং দেখলেন বাচ্চার অস্বাভাবিক নড়াচড়া। তারপর ডাক্তার বললেন তাড়াতাড়ি ওটিতে নিতে। ওটিতে নিয়ে যাওয়ার পরে আমাকে যখন অবশ করার জন্য ইঞ্জেকশন দিল, আমার কিছুই হলো না। প্রতিটা ছুরি ইঞ্জেকশনে আঘাত আমি বুঝতে পারতাম। তারপর আমার চিৎকার দেখে ডাক্তার আবার আমাকে অবশ করার জন্য ইঞ্জেকশন দিল। এরপর থেকে আমার ঘাড়ে ব্যথা শুরু হলো। দীর্ঘ 40 মিনিট পর আমার বাচ্চা প্রসব করলো। তারপর আমি অজ্ঞান হয়েছিলাম 4 দিন। 4 দিন পর আমার জ্ঞান ফিরে দেখে আমার বাচ্চা আর স্বাভাবিক সুস্থ বাচ্চাদের মতো হয়নি, অনেকটা অস্বাভাবিক হয়েছে। আমি খুব কান্না করতে শুরু করলাম। আমার স্বামীও ওখান থেকে কান্না করা শুরু করলো। এক পর্যায়ে আমি 12 দিনের মাথায় হসপিটাল থেকে বাসা আসা ঠিক 1 সপ্তাহ পরে আমার বাচ্চাটা মারা গেল। তারপর আমার সব কথা শুনে হুজুর আমাকে ওই হুজুরটা দেখতে আসে। আসার পরে বলে যে তোমার সন্তানের ক্ষতি তোমার শাশুড়ি করেছে, আর এখন ওই বদ জিনটা এখন তোমার শাশুড়ি ক্ষতি করবে। তোমার আর কোনো ভয় নেই, তোমার আর কিছুই করবে না ওই জিন। তারপরে আমার হঠাৎ করে
একদিন আমার শাশুড়ির ফোন দেয়, আমাকে ফোন দিয়ে বলে তার শরীরটা নাকি খুব খারাপ করতেছে। সে সব কিছু স্বীকার করে এবং সে আমার কাছে বলে যে আমি যেন তাকে বাঁচাই। আমি এই কথা শুনে আমি ফোন কেটে দিই। সে কিভাবে পারলো একটা মা হয়ে আর একটা মায়ের কোল খালি করতে। ঠিক তার পরের দিনই আমার ননদে ফোন দেয়, ফোন দিয়ে বলে আমার শাশুড়ি নাকি হাত পা সব কিছু প্যারালাইসিস হয়ে গেছে। এই কথা শুনে আমি একটু অবাক হইনি। তারপর তাকে দেখতে জানি, ঠিক আমার স্বামী আমার সন্তান হারাইছে যখন, তখন সে আসেনি, কিন্তু তার মার অসুস্থর কথা শুনে ঠিক সে চলে আসছে 4 দিনের মাথায়। আসার পরে সে আসছে আমাকে নিয়ে যেতে তারদের বাড়িতে। আমি যাব না, তারপরও আমাকে জোর করে নিয়ে গেছে। যার পরে আমার শাশুড়ির অবস্থা দেখে কেউ পাশে যায় না, সবাই ভয় পায়। গায়ের থেকে পচা গন্ধ, তাদের নিজের ছেলে মেয়েরাও তার কাছে যেতে পারে না, এতটা পচা গন্ধ আসতে শুরু করে তার শরীর থেকে। আমার শাশুড়ির পাপের শাস্তি এটা, আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না।